السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت। সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্স মাহফিলে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে নামাজের মাহাত্ম্য, গুরুত্ব, নামাজের ফজিলত। সম্মানিত দিনী ভাই সকল, একটা হাদিস আমরা প্রায় শুনে থাকি, আরকানে ইসলাম। দেখবেন আমরা প্রায় প্রশ্ন করি যে ইসলামের রুকুন কয়টা, আরকানে ইসলাম কয়টা, রুকুনগুলো কি কি। তো তার জবাবে হাদিসটা বলে থাকি। এখন যদি প্রশ্ন করা হয়, আপনি বলেন ইসলামের রুকুন কয়টা? কয়টা ইসলামের রুকুন? হ্যাঁ, ইসলামের রুকুন কয়টা? 5টা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা আপনি বুখারীর 8 নম্বরে এবং মুসলিমের 122 নম্বরে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা 5। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের ওপরে, অর্থাৎ ইসলামের পিলার, ইসলামের খুঁটি, ইসলামের খাম্বা 5টি জিনিসের ওপরে নির্ভর। 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই, এবং এটাও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর রসুল। 1 নম্বর কালেমা শাহাদা বা কালেমা। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, যেটা আমাদের আলোচনা চলবে। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তাহলে যে শুনলেন ইসলামের খাম্বা কটা, ইসলামের পিলার কটা, ইসলামের রুকুন কটা? 5টা। 1 নম্বর কি? কালেমা। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর হচ্ছে ওয়া ইতা ইজ জাকা, জাকাত প্রদান করা, জাকাত দেওয়া। 3 নম্বরটা আমরা সবসময় এই 5 নম্বরে বলে দিই। কেউ জিজ্ঞেস করলে যাদের মুখস্থ আছে এইভাবে বলবে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাতটাকে একবারে লাস্টে করে দেবে। আসলে জাকাত দেওয়া আমাদের অভ্যেস নাই। দেখবেন প্রকৃত পক্ষে আমরা জাকাত তুলি না, দিই না, সেজন্য জাকাতটাকে লাস্টে করে দিই। জাকাত হচ্ছে 3 নম্বর, সিরিয়াল বাই সিরিয়াল যখন বলবেন 3 নম্বরে কি? জাকাত। 4 নম্বর হচ্ছে আপনার রমজান মাসে ও সওমে রমজান, রমজান মাসে রোজা রাখা। তো ইসলামের যে 5টা পিলার তার মধ্যে 4 নম্বর হচ্ছে কি? রমজান মাসে রোজা রাখা। আর 5 নম্বর হচ্ছে ওয়াহাজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের রুকুন, এই 5টা হচ্ছে ইসলামের খাম্বা। সম্মানিত দিনী ভাই সকল, এবার আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যে হাদিসটা আমাদের সমাজে প্রসিদ্ধ, হাদিসে জিবরিল। এই হাদিসে জিবরিলেও আপনি ইসলামের আরকান, ইমানের আরকান, ইহসান, কিয়ামত, কিয়ামতের আলামত A to Z আপনি পাবেন।
হাদিসটা দেখেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি মুসলিমে আছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা এখন বলছি হাদিসটা হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। ইজতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াবে শাদীদু সাওয়াদিশ শা'রে। আচ্ছা, আমাদের কাছে এমন একটা লোক এলো, আমাদের কাছে এমন একটা লোক এলো যার পরনে ধবধবে সাদা কাপড় আর চুলগুলো একবারে কুচকুচে কালো, সাদা ধবধবে কাপড়, চুলগুলো কুচকুচে কালো। তারপরে দেখেন সেই লোকটা লা ইউরা আলাইহি আসারুস সাফারে ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, সফর থেকে এসেছে এইরকম কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। মুসাফির ব্যক্তি, আমাদের মধ্যে কেউ তাকে চেনে না। মদিনার হলে তোকে চিনব, মদিনার কেউ নয়, সফর থেকে এসেছে কিন্তু সফরের কোনো চিহ্ন নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আবার আমাদের মধ্যে কেউ চিনেও না কে যে লোকটা। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, দুই হাঁটুর ওপরে তার হাত দিলেন। যেভাবে দেখবেন কি বলে আমরা তাশাহুদে বসি, ওইভাবে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেলেন। তারপরে ওয়াকালা ইয়া মুহাম্মদ, সেই অচেনা ব্যক্তি, অজানা ব্যক্তি, মদিনার কেউ নয়, সফরের কোনো আলামতও তার কাছে নেই, অথচ আমরা কেউ তাকে চিনি না। সেই ব্যক্তি এসে রসুলের কাছে বসে গেলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব কি দিলেন দেখেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই, এবং এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। ওই যে আরকান ইসলাম, এক নম্বর কি কালেমা, 2 নম্বর ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। দেখেন রসুলকে বলেন আমাকে ইসলাম সম্পর্কে বলেন, আরকানে ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম সম্পর্কে বলেন। তো রসুল প্রথমে জবাব দিলেন ইসলাম হচ্ছে কালেমা শাহাদা, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। 2 নম্বর হচ্ছে কি নামাজ কায়েম করা। ওয়াতুতিয়া যাকা, 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 4 নম্বর হচ্ছে ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা। আর 5 নম্বর হচ্ছে ওয়াতাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর বাইতুল্লাহর হজ করা যদি আপনি ক্ষমতা রাখেন, আর্থিক ক্ষমতা ও দৈহিক ক্ষমতা, তাহলে আপনার জন্য হজ ফরজ। এই 5টা জিনিস বলার পরে সেই ব্যক্তি, সেই অচেনা অজানা ব্যক্তি, মদিনার কেউ নয়, সেই ব্যক্তি বললেন কি সাদাক্তা, আল্লাহ রসুল আপনি সত্য বললেন। দেখেন প্রশ্নই করছেন, আবার প্রশ্নের উত্তরে যখন পাচ্ছেন বলছেন যে আপনি সত্যি বলেছেন, ঠিকই বলেছেন। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা আশ্চর্য, এই অচেনা অজানা ব্যক্তি প্রশ্ন করছেন, রসুল উত্তর দিলেন, সেই ব্যক্তি বলছেন যে হ্যাঁ আল্লাহ রসুল কি বলে আপনি ঠিকই বলেছেন, নিজেই প্রশ্ন করছেন আবার উত্তর পেলে ঠিকই বলছেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম। তারপরে দেখেন কাল, আবার সেই অজানা অচেনা ব্যক্তি বললেন ফাখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। রসুল কি বলেন, এখান থেকে আপনি আরকানে ঈমান বুঝতে পারবেন যে ঈমানের রকম কয়টা কী কী। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। রসুলকে বলেন ঈমান সম্পর্কে বলেন, তো রসুল কি বললেন আন তুমিনা বিল্লাহ, 1 নম্বর হচ্ছে কি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। আর কেন ঈমানের 1 নম্বর কি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। 2 নম্বর হচ্ছে ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে সমস্ত ফেরেশতারা আছেন মালাইকাদের প্রতি ঈমান নিয়ে আসা। 3 নম্বর হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসা। 4 নম্বর হচ্ছে ওয়া রসুলিহি, আম্বিয়া ও রসুলদের প্রতি ঈমান নিয়ে আসা, নবীগণদের প্রতি ঈমান নিয়ে আসা। আচ্ছা 5 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা।
আর 6 নম্বর হচ্ছে ওয়াতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা, তাতে সেটা ভালো হোক বা মন্দ হোক, ভালো তকদিরের উপরে মন্দের প্রতি দুইয়ের প্রতি ঈমান নিয়ে আসা। রসুল এই জবাবটা দিলেন। আরকানে ঈমান বলা হয়। যদি আরকানে ঈমান সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কি উত্তর দিবেন? 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, 2 নম্বর মালাইকাদের প্রতি ঈমান নিয়ে আসা, 3 নম্বর আসমানি কিতাবসমূহ কুতুবিহি কিতাবসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, 4 নম্বর নবী রসুলদের প্রতি ঈমান নিয়ে আসা, 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা, 6 নম্বর তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা, তাহলে সেই তকদির ভালো হোক বা মন্দ হোক। তারপরে দেখেন ক্বালা সাদাকতা, সেই ওয়াচিনা ওয়াজানা ব্যক্তি বললেন, হে আল্লাহ রসুল আপনি সঠিক বলেছেন, ঠিক বলেছেন। ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, এবার আবার সেই ওয়াচিনা ওয়াজানা ব্যক্তি বললেন, হে আল্লাহ রসুল আমাকে ইহসান সম্পর্কে বলেন। ইহসান কি? রসুল বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহ তাবারাক তাআলার ইবাদত করবে, এমনভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করবে যেন তুমি ভাবো যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি এই ভাবনাটা আপনার মধ্যে না আসে যে আমি আল্লাহ তাবারাক তাআলাকে কি করে দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই আপনি এটা ভাববেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন। এমনভাবে আপনাকে ইবাদত করতে হবে, এমনভাবে আপনাকে নামাজ পড়তে হবে যেন এই ফিলিংসটা হয় আপনার যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখতে পাচ্ছি। আর এই ফিলিংসটা যদি না হয় তাহলে অবশ্যই এটা হওয়া দরকার যে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে দেখতে পাচ্ছেন। এটাকে ইহসান বলে। দ্বীনের মারাতিব সবথেকে বড় মারাতিব, আলা মারাতিব বলা হয়। দেখেন তারপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বললেন, সেই ওয়াচিনা অজানা ব্যক্তি বললেন, ফাআখবিরনি আনিস সাআ, হে আল্লাহ রসুল আমাকে কিয়ামত সম্পর্কে বলেন। রসুল বললেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি যাকে জিজ্ঞাসা করা হয়েছে তারা সমানভাবে কেউ জানে না। অর্থাৎ এই ব্যাপারে যেভাবে আপনার জানা নাই সেভাবে আমারও জানা নাই, অর্থাৎ আপনার থেকে আমি বেশি জানি না। ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, ঠিক আছে কিয়ামত সম্পর্কে যখন আপনার জানা নাই কবে হবে, ঠিক আছে তার চিহ্ন সম্পর্কে, তার আলামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলেন। তখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন। কিয়ামতের আলামত অনেক আলামত আছে, এই হাদিসে যেটা আছে দেখেন, 1 নম্বর হচ্ছে আনতালিদাল আমাতু রব্বাতাহা, কীর্তদাস তার মনিবকে প্রসব করবে। অর্থাৎ যুদ্ধবন্দী এত বেশি হয়ে যাবে যে যুদ্ধবন্দিনী কীর্তদাসী তার মনিবকে কন্যা সন্তান প্রসব করে দেবে। এখন তো আগের সময় ছিল যখন যুদ্ধ হতো, যারা জিততো তো যারা হেরে গেছে তাদের ভেতরে আপনার ছেলে মেয়ে সবাই থাকতো। ছেলে হলে কীর্তদাস হতো আর মেয়ে হলে কীর্তদাসী হয়ে আসতো। তারপরে দেখেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আল্লাহু আকবার। তারপর রাসূল বললেন, আর তুমি নগ্নপদ যাতে পায়ে চপ্পল নয়, বস্ত্রহীন ও দরিদ্র রাখালদেরকে অট্টালিকা নির্মাণের ব্যাপারে আপনার কি বলে প্রতিযোগিতা করবে। দরিদ্র, নগ্ন পায়ে চপ্পল নয়, রাখাল, তারা দুনিয়াতে অট্টালিকা বড় বড় বিল্ডিংয়ের ব্যাপারে এক অপরের সাথে কম্পিটিশন করবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তারপরে দেখেন সুম্মান তালাকা, এই জবাব শোনার পরে সেই ব্যক্তি কি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়া, তারপরে আমি অনেকক্ষণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকলাম। সুম্মা কাল, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো যে জিজ্ঞাসাকারী ব্যক্তি যে এতক্ষণ প্রশ্ন করছিল সে কে, তুমি জানো? কুলতু আল্লাহ রাসূলু আলাম, ওমর বলছেন আমি বললাম, হে আল্লাহ রসুল আপনি বেশি জানেন, আল্লাহ বেশি জানেন, আপনি বেশি জানেন। কাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনাকুম, যে
জিবরাইল এসেছিল তোমাদের কাছে তোমাদেরকে দিন শেখাবার জন্য। এই যে প্রশ্ন করছে, আবার উত্তরে কি বলছে, সাদাক্তা, মানে সে জানে, সে নিজে জানার জন্য আসে নাই, তোমাদেরকে জানাবার জন্য এসেছিল। তো এই হাদিসটাকে হাদিসের ভাষাতে হাদিসে জিবরিল বলা হয়। এখানে আপনার আরকানে ইসলাম, আরকানে ঈমান, তারপরে এহসান সম্পর্কে আছে, তারপর আপনার কিয়ামতের আলামত সম্পর্কে আপনার এখানে বলা আছে। তো এই দুই হাদিসে আমরা আরকানে ইসলাম সম্পর্কে পেলাম যে 2 নম্বর হচ্ছে নামাজের স্থান। আরকানে ইসলামের 2 নম্বর নামাজ, কালেমার পরে নামাজ। এক গায়ের মুসলমান, নন মুসলমান, সে যখন ইসলাম কবুল করবে সর্বপ্রথম কি পড়বে? কালেমা পড়বে। কালেমার পরে তার উপরে সর্বপ্রথম কি ফরজ হবে? নামাজ। আমরা তো আলহামদুলিল্লাহ জন্মসূত্রে তো মুসলমান, কালেমা তো আমাদের কাছে আছেই আছে, তারপরে কি? নামাজ। কিন্তু নামাজই আমরা ব্যর্থ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজ সম্পর্কে কি বলেছেন দেখেন। যেহেতু নামাজের ফজিলত আলোচনা হচ্ছে, এইভাবে ইনশাআল্লাহ আমাদের এই নামাজের ফজিলত, গুরুত্ব, মাহাত্ম্য, নামাজ ত্যাগের বিধান, এগুলো ইনশাআল্লাহ কন্টিনিউ আলোচনা হবে। আনকাবুতের সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মুনকার, খারাপ কাজ হতে, ফাহাশ কাজ হতে, অশ্লীল কাজ হতে দূরে রাখবে। আপনি যখন নামাজ পড়বেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন, কফিলকে ভয় করে নাই, আল্লাহকে ভয় করে যখন নামাজ পড়বেন, তখন আপনার ভেতরে এক আলাদা আবেগ আসবে, আলাদা অনুভূতি হবে যে না, আমি নামাজ পড়ছি, কিভাবে আমি এই মুনকার কাজটা, কিভাবে আমি এই অশ্লীল কাজটা করব। আপনি করবেন না। কিন্তু হ্যাঁ, নামাজ পড়ছেন আবার আপনি ফাহাশ কাজও করছেন, কাবিরা গুনাহও করছেন। আপনি নামাজ পড়ছেন, আপনি সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন আপনি ধর্ষণ করছেন, নামাজ পড়ছেন আপনি ডাকাতি করছেন। তাহলে জানতে হবে যে নামাজটা আপনার কবুল হচ্ছে কিনা। কেননা কোরআনের আয়াত কি বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে মুনকার কাজ হতে দূরে রাখে। আর আপনি দূরে থাকতে পারছেন না, আবার নামাজও পড়ছেন। তাহলে জানতে হবে কোরআন মিথ্যা নয়, বরং আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা। সম্মানিত দিনী ভাই সকল, নামাজ মুমিনের চক্ষুকে শীতল করে তার যাবতীয় ছোটোখাটো গুনাহকে ক্ষমা করে দেয়। নামাজ হচ্ছে মুমিনের চক্ষুকে শীতল করবে, আপনার চোখকে ঠান্ডা করবে। যাবতীয় যে সমস্ত ছোটোখাটো গুনাহ আছে সেই গুনাহকে অটোমেটিক আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। মুসনাদ আহমদের 12293 নম্বর হাদিসটি আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন নিসা ওয়াত তাইয়্যিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার মধ্যে আমার কাছে স্ত্রী ও খুশবুকে সব থেকে প্রিয় করা হয়েছে। এই দুনিয়াতে আমার কাছে আমার স্ত্রী ও খুশবু, আতরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। আর ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজকে করা হয়েছে আমার চক্ষু শীতলতা। আমার চোখ, নামাজের মাধ্যমে আমার চোখ ঠান্ডা হয়। তো নামাজ আপনার চক্ষুকে ঠান্ডা করবে, আপনার চোখকে শীতল করবে। নামাজ আপনার ছোটোখাটো গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেবে। লাস্টে একটা হাদিস শোনাই, তারপর ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে আলোচনা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি আপনার বুখারীর 528 নম্বরে, মুসলিমের 1554 নম্বরে, তিরমিজিতেও আছে হাদিসটি, তিরমিজির 2868 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? এইভাবেই একদিন সাহাবা কেরামদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্স দিচ্ছেন, হাদিসের কথা শোনাচ্ছেন, দিনের কথা শোনাচ্ছেন। কি বললেন? আরাইতুম লাউ আন্না নাহারা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইউবকি মিন দারানিহি শাই। বলো তো,
তোমাদের বাড়ির সাইডে, তোমাদের বাড়ির পাশে, তোমাদের বাসার সাইডে, বাসার পাশে যদি একটা পুকুর থাকে, একটা নহর থাকে, একটা নদী থাকে, আর সেই নদীতে, নহরে, পুকুরে যদি কেউ দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো রকম ময়লা আবর্জনা থাকবে কি? কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, হে আল্লাহর রাসূল, না, তার শরীরে কোনো রকম ময়লা আবর্জনা থাকবে না, সে ক্লিন থাকবে, সে ফ্রেশ হয়ে যাবে। কাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। এই রকমই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, এই রকমই 5 ওয়াক্ত নামাজের মিসাল। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলনামা থেকে গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহু আকবার, এত বড় ফজিলত। তো আলহামদুলিল্লাহ, আমরা যারা নামাজ পড়ছি, এটা ভাবেন না যে আমরা কি বেওকুফ নাকি, যে নামাজের সময় আমরা মসজিদে এসে নামাজ পড়ছি আর একজনকে দেখি সে ইনকাম করতে গেল, সে টাকা ইনকাম করছে, আমরা কি বেওকুফ না? খবরদার, নাউজুবিল্লাহ, এটা ভাববেন না যে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে মনোনীত করেছেন, সিলেক্ট করেছেন মসজিদে নিয়ে আসার জন্য, আর শয়তান তাকে সিলেক্ট করেছে কি ওই নামাজের সময়ে কাজ করার জন্য। হতে পারে এমন একটা সময় আসবে, সে যেই কি 100-200 রিয়াল কামিয়েছে, আল্লাহ তাবারাক তাআলা অন্য জায়গা দিয়ে বের করে দেবে। অতএব নামাজের যে ফজিলত আছে, এই ফজিলত ইনশাআল্লাহ আপনি পাবেন। ইনশাআল্লাহ আরও যে সমস্ত ফজিলতগুলো আছে আগামী সপ্তাহে আলোচনা হবে। তারপরে নামাজ ত্যাগের বিধান সম্পর্কে ইনশাআল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল এই দার্সে আলোচনা হবে। আল্লাহ তাবারাক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ যেন যথাসময়ে পড়তে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।